শীতের মধ্যে তিনজন মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। আমাদের মতন সংসারীদের কেনাকাটা মানেই তো হচ্ছে বাজার হাট। চলুন তাহলে কোথায় যাই দেখি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। দেখতেই পেলে আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটুখানি বেরিয়েছি কেনাকাটা করতে যাবো বলে কিছু ঘরের জিনিস। তো চলে এসেছি আমরা মেট্রোতে, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি। এখান থেকেই ঘরের কিছু মাসকাবাড়ির জিনিস কিনবো, আর উইন্টারের যদি কিছু ডিলস চলে সেগুলোও নেবো বা দেখবো বলে চলে এসেছি। প্রথমেই এসে তো রাই খুব খুশি, কোথাও আনার কথাই ছিল না, কান্নাকাটি করে ঠিক চলে এসেছে মা বাবার সাথে কেনাকাটি করবো। কার্ড নিয়ে চললো, এখন কি কি কিনবে চলো দেখি। তো এখন তো উইন্টার সিজন পড়েছে, প্রচুর ভালো ভালো ডিলস চলছে সব কিছুর ওপরে। দেখতেই পাচ্ছ তোমরা 50%, 60% নানা রকম ডিলস চলছে। তোমরা যেতেই পারো, গিয়ে কেনাকাটা করে আসতে পারো। আর একদম দেখো আনন্দেতে নাচতে চালু করে দিয়েছে। এখানে সব কিছুর অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান, তারপরে 50%, 60% সব কিছু। প্রথমেই এসে একটা দুটো সোডা নিয়ে নিল, জানি না কি কিনবো, কোনো প্ল্যানিং করে আসিনি। তো টুকিটাকি যা পছন্দ হবে দেখতেই পাচ্ছি। কৌটোগুলো, কন্টেনারগুলো স্টিল ছিল, একদম পুরো স্টিলের, খুব সুন্দর বাচ্চাদের খাবার রাখার জন্য। এখানে নানা রকম ঘরের সাজানোর জিনিস, তারপর ঘরের বাসনপত্র সব কিছুতেই ডিলস চলছে, যেখানে সারা বছর চলতেই থাকে। এখানে চলেছি রায়ের জুতো নেব বলে, একটা জুতো নেব, ঘুরতে যাব তো কিনে রাখবো, তার জন্যই দেখি কোনটা পছন্দ হয়। ক্রক্স আগেও বাড়িতেও আছে, পরে একটা কিনে রাখছি, মানে তুলে রাখবো বলে। তো এখানে দেখো আমারও ক্রক্স দেখছিলাম, কিন্তু আমারটা পছন্দ হলো না, তাই ভাবলাম রায়ের জন্যই নিয়ে নিই। তোমরা দেখো রাই কোনটা নিল, ওর কোনটা পছন্দ হলো, এলে তো ওরই লাভ হয়। তো দেখো বন্ধুরা, এবার আমি ট্রায়াল দিয়ে দেখছি যে কোন জুতোটা আমার পায়ে ভাল লাগছে। তো তোমরা প্লিজ বলবে কমেন্ট করে যে আমার কোন জুতোটা পায়ে ভাল লাগছে। এই যে আমি দেখে নিচ্ছি যে কোন জুতোটা ভাল লাগছে। তো আমি শেষমেশ লাল জুতোটাই নিলাম, এই জুতোটা। তো এবার আমি এটাকে নিয়ে নিয়েছি লাল জুতোটা। তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো এবার দেখলে তো জুতো কেনা হয়ে গেছে, চলে এসেছি এবার একটু মেয়োনিজ কাউন্টারে। মেয়োনিজ নেব, তো রুটির সাথে বা যে কোনো স্ন্যাক্সের সাথে মেয়োনিজ তো খুবই ভালো লাগে। তারপর ধরো স্যান্ডউইচ করি, শেষ হয়ে গেছে আমার বাড়ির মেয়োনিজটা, ভাবলাম নিয়ে নেবো, কিন্তু ভেজ মেয়োনিজটা নেব। কেন অনেক সময় মঙ্গলবারেও স্যান্ডউইচ করি, আদা রসুন মানে রসুন দেওয়া থাকলে সেই মেয়োনিজটা নেব না, এই দেখো। কিন্তু এবার এই মেয়োনিজটা নিয়ে একটা অন্য নতুন ট্রাই করলাম, দেখি খেয়ে কেমন লাগে। এলাম কি করতে, শপিং করতে, আর রাই এলো বায়না টায়না করে বাড়ি থেকে। রায়ের লাভ হলো তো? হ্যাঁ লাভ হলো তো? কি কিনলি? হ্যাঁ জুতো কিনে নিল, জুতো পেয়ে গেল। আর এখন মেয়োনিজ নিয়ে নিয়েছি, চলো আরো কি কি নেবো, অনেক কিছু শপিং করার আছে, করে নিই। রাইকে একটু একটু করে চোখের সামনে বড় হতে দেখি, আর সত্যি কথা বলতে আমাদেরও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাবা মা কোথাও গেলে আমরাও ঠিক এরকমভাবেই বায়না করতাম যাওয়ার জন্য। অবশ্য ও করে জানি, মাঝে মাঝে বকা দিই, সবসময় তো সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না। যদিও এখন ঠান্ডা পড়েছে, চেষ্টা করি না নিয়ে যেতে, কিন্তু সে মহারানী যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে বায়না করেছে যে আমাকে নিয়ে যেতেই হবে। তো আমাদের প্ল্যান ছিল না মেট্রোতে আসার, আমরা ভেবেছিলাম অন্য কোথাও যাব। তাও এলাম যখন, ওকে নিয়ে এলাম। তো এখন চলে এসেছি পাঁপড় কাউন্টারে। এসেই আগে আমি একটু ফুচকা নিয়ে নিলাম, আর এই পাঁপড়টা আমরা খাই, মশলা পাঁপড়, মানে অভি খুব ভালোবাসে, ওই পাঁপড়টাও নিলাম। আর একটু আমাদের জন্য আরেক রকমের নতুন মশলা পাঁপড় হয়, সেটা নিলাম। এটা বড্ড ঝাল, আমরা আর খেতে পারি না। আটা ময়দার কাউন্টারে নিব, আটা ময়দা 5 কিলো আটা নেব। হ্যাঁ এই যে বড় ব্যাগটা ছিল না, ব্যাগ আনতে, এই সময় আশীর্বাদ আটা নিয়ে এবারে নিয়েছি সোনা আটা। এই যে দেখুন, সোনা দানা আটা। এই যে কি আটা রাই? দানে দানে মে সোনা। দানে দানে মে রাই বলছে দানে দানে মে সোনা। চল পারবি? এই যে রাই আটা ময়দা নেওয়া কমপ্লিট। চলো দেখি এদিকে ওইদিকে আরও কিছু টুকিটাকি নেওয়া আছে, সেইগুলো নিই। আর এখানে দেখো সব ফ্রোজেন জিনিস, সব কাউন্টার সব কিছু ফ্রোজেন রাখা আছে, তোমরা চাইলে নিতে পারো। আমরা অত ফ্রোজেন জিনিসটা নিই না, তো ভাবলাম একটুখানি এসেছি যখন ভিডিওই করে নিই। নার্গেস জানো নানা রকম জিনিস। আর সামনেই তো জানো তোমরা বড়দিন মানে ক্রিসমাস, প্রচুর কেকের ডিলস চলছে, প্রচুর ফুড কেক, মানে নানা ধরনের কেক ওনারা তুলেছে, তোমরা দেখতে পারো। যারা যারা মেট্রোতে যাবে নিশ্চয়ই নিয়ে আসবে। আর এখানে দেখো হচ্ছে বেকারি কাউন্টার, এখান থেকে ওনারা গরম গরম একেবারে রুটি কেক তৈরি করছে, সেলও হচ্ছে। সেখান থেকে আমি একটুখানি পিৎজা ব্রেড নিয়ে নিলাম, আর একটু স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিলাম। দেখি চেষ্টা করব কালকে যদি বানিয়ে ফেলতে পারি। 2-3 দিন ডেট থাকে, তার মধ্যেই বানিয়ে নেওয়াটা বেটার। তার জন্য একটু চিজও নিতে হবে স্যান্ডউইচের জন্য, আর পিৎজার জন্য আমার চিজটা বাড়িতে একদম শেষ হয়ে গেছে। চলো তাহলে একটুখানি চিজ কাউন্টারের দিকে যাই। এখানে নানা ধরনের জুস টুস, তারপরে লস্যি টাস্যি এগুলোই আছে। আর এখানে দেখো হচ্ছে ডেয়ারি কাউন্টার, তোমার দই দুধ বাটার
যত রকমের চিজ হয় সব কিছু এখানে তোমরা এই কাউন্টারে পেয়ে যাবে। তো অভি আর রাই দেখছে কি ডিলস চলছে চিজের ওপরে, তো প্রচুর ডিলস আছে চিজের ওপরেও। বড়োটা নিলে সবসময় লাভ হয়, বেশি বড়োটা তো নেব না, তা কিউব চিজ নেব। তো রাই বলছিল এটা নিতে আর ওর বাবা বলছিল ওটা নিতে, শেষমেশ কোনটা নিলাম দেখি। তাহলে তোমরা বলো কমেন্ট করে কোন চিজটা ভালো হবে। তো আমরা একটা এখান থেকে নিয়ে নিয়েছি। আর রাই বায়না করছিল একটুখানি ফিশ কাউন্টারটা ঘুরে দেখবে বলে। সবসময় তো বাজারে জ্যান্ত মাছ দেখি আমরা, আর সচরাচর আমরা তো এখান থেকে মাছ কিনি না, আমরা বাঙালিরা জ্যান্ত মাছই খেতে ভালোবাসি। যারা বিদেশে থাকে তাদের তো কাছে জ্যান্ত মাছটা পসিবল হয় না পাওয়া, তারা তো এরকমই মেট্রো থেকে নানা রকমের শপ থেকে এরকম মাছই কেনে। তো মেট্রোতেও বিক্রি হয়, দেখো নানা রকমের ইলিশ চিংড়ি থেকে শুরু করে তোমার ভেটকি কাতলা রুই সব রকমেরই মাছ আছে, তোমরা সব কিছু এখানে অপশান পেয়ে যাবে। জ্যান্ত মাছও আছে, চলো তোমাদের সেটাও দেখাবো। আর এখানে দেখো 3-4 রকমের চিংড়ির ভ্যারাইটি আছে, সব কিছুই নিতে পারো তোমরা যারা যারা ফ্রোজেন খেতে ভালোবাসো। আমরা প্রেফার করি একটুখানি বাজার থেকে টাটকা মাছই খাওয়া, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি সবাই। আর দেখো ইলিশটা এখানে মনে হয় 1600 টাকা মতন কেজি। আর এখানে দেখো কাঁকড়া, আর এই দেখো এখানে জ্যান্ত শিঙি মাছ সব রকমই পাওয়া যায়। তো এখানে রাই চলে এসেছে ডাল নেব, সেই ডালগুলো কাটাতে এসেছে। আর আমার হাতে হাতে একটু হেল্পও হচ্ছে, বাচ্চা মানুষ সব কিছুই করার আগ্রহ নিজের হাতে, তাই ওকে বললাম তুমি তোলো। তো দেখো ডাল নিয়ে নিয়েছি, এখান থেকে পাঁপড় নিয়ে নিয়েছি, এবারে অনেক রকমের পাঁপড় নিয়েছি। মঙ্গলবার করে নিরামিষ পাঁপড়টা আমাদের খেতে খুব ভালো লাগে, আর বেসিক্যালি আমি পাঁপড়টা খেতে খুব পছন্দ করি, যে কোনো পাঁপড় আমার খুব প্রিয়। ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর একটার পর একটা জিনিস, দেখো একটা একটা করে আমি ব্যাগ এনে দিচ্ছি আর ও কি সুন্দর একা একা গুছিয়ে গুছিয়ে তুলছে, আর নিজেই আবার গিয়ে ওই আঙ্কেলদের বলে সেলুটেপ দিয়ে মেপে নিয়ে আসছে। চলে এসেছি এখন কাজু কিশমিশ নেব একটু একটু করে। তো ড্রাই ফ্রুটসের কাউন্টারে এখান থেকে কিছু ড্রাই ফ্রুটসও নেব, কাজু কিশমিশ বাদাম সবগুলো নিয়ে নিই। চলো সব কিছুই ও দেখছো একা একাই করছে, ওর খুব আগ্রহ এইগুলো করার। ঘরের কাজ করতে খুব ভালো লাগে, যেমন ছোট ছিলাম আমাদেরও মনে হতো ঘরের কাজ খুব ভালো, পড়াশোনা করতে ভালো লাগে, তেমনটা ওরও হয়। চলো সব কিছু না হয়ে গেছে, চলে এসেছি এখন লাইনে দাঁড়িয়ে আছি। কিছু জিনিস ভেবেছিলাম নেব বাড়ি থেকে, মনে করে এসেছিলাম অনেক জিনিস পাইনি। চলো তাহলে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই টুকটুক করে। তো অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে, কি কি কিনলাম সবই ঘরেরই জিনিস, সংসারের জিনিস। এবার বাড়ি যাব, তেল মশলা এগুলোই তো হচ্ছে আমাদের এখন সংসারের জিনিস। কি বলবো, আমরা বেরোনো মানেই হচ্ছে ঘরের বাজার করব, সংসার করব, এইসবই জিনিস। চলো গুছিয়ে নিই সব কিছু, বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।